গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন 20 জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন হুগলি, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে এখানে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কতুলপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বিষ্ণুপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পূর্ব মেদিনীপুর লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। কলকাতা সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন, যদি আমরা দেখি দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে নদিয়ার এই পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, ঘোষকরা, বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম দিকে যদি দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে দেখুন আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন এদিকে বাঘা, বালুরপুর, এদিকে দেখুন বজুদ এবং পাড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন, যদি আমাদেরকে বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন, যদি আমাদেরকে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমাদের কি বীরভূমের সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে, দুমকা, নলাটি এবং মুর্শিদাবাদ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি সিউড়ির দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন, বিশেষ করে রাজনগর, মহেশপুর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর এই সমস্ত জায়গাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, অম্বরপাড়া, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং কিছুটা কুমিল্লা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে বৃহস্পতিবার 28 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিবাড়ি এবং দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ঝড়খালি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দরবন, পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা
হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং কিছুটা যদি দেখি খাদড়ার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন সকাল থেকে যদি আমরা দেখি শান্তিপুর, কাটোয়া এবং সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে উপরবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কৈশোরী, বেলদা, নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগোল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন কলকাতার সংলগ্ন জায়গাতে বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন উত্তর 24 পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে এই যে কয়েকটি জায়গা রয়েছে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুগা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে শান্তিপুর, নদিয়া এই দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। গলসি, খণ্ডঘোষ, পাত্রসারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। মুড়গাছা, চাপড়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এবং দেখুন যদি দেখি ঘুষকরা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে কাকসা, সোনামুখী, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাদনা, সালতোরা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন পুরুলিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি মঙ্গলবারাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, জয়পুর, সিন্ধি, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন খাদড়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমাদের কি খাদড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বীররা, পাগদা, বন্দুয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কেন্দা, শুগলারা, বাগবন্ডি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মোল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে
হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুরারা, নলহাটির দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে। দেখুন যদি আমাদের কি রামপুরহাট, অমরপাড়া, দুলিয়ান, হাঁসদিয়া, দুমকা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেওঘরের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি আমাদেরকে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর, চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ, মদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগড়া, মহানপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি মূলত কয়েকটি জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু খুবই হালকা হতে পারে দেখুন খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদেরকে খুবই হালকা বৃষ্টি হতে পারে কতুলপুর, আরামবাগ, সোনামুখী, খাদরা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা মালদার দিকেও থাকতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত দেখুন যদি আমাদের কি উপরবর্তী জায়গাতে কিন্তু রাতের দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁতি, হলদিয়া, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ এবং দেখুন যদি আমাদেরকে গোসাবা, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূলত বৃষ্টি হতে পারে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমাদেরকে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।